গাছও কারো কারো কাছে অপছন্দের বা বিরক্তির কারণ হতে পারে। নিজের সাথে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে আমি হয়তো কোনোদিনই সেটা বুঝতে পারতাম না। আমার সন্তানরা আমার কাছে যেমন, এই গাছগুলো আমার কাছে ঠিক তেমনই। আমার যত ব্যস্ততাই থাকুক না কেন, ফাঁকে ফাঁকে এদেরকে এসে না দেখলে আমার যেন মনটা কেমন করে। আর আমার কি মনে হয় জানেন, যে ওরাও না আমার দিকে তাকিয়ে থাকে। আমি বুঝি যে কার কি প্রয়োজন, কার খাবার লাগবে, কার ক্ষুধা লেগেছে। এজন্য ওদেরকে কারো কাছে রেখে গেলেও আমার না কেমন টেনশন হয় যে ওরা হয়তো বুঝবে না, এবং ঘটনা কিন্তু সেই একই দাঁড়ায়। বাসায় এসে দেখি যে ওদের মন খারাপ, চেহারা কেমন হয়ে গেছে, মানে বোঝা যায় যে যত্ন হয়নি ঠিক মতো। এই যে সুন্দর গাছটা দেখছেন, কামিনী গাছ, আমার খুব প্রিয় একটা গাছ। এত ফুল ফোটে যে ওর ফুলের জন্য গাছের পাতা দেখা যায় না। আর ঘ্রাণের কথা কি বলবো, যখন ও ফোটে না, পুরা এলাকা ওর ঘ্রাণে গরম হয়ে যায়। এই এত সৌন্দর্য, এত সুন্দর ফুল, এত সুঘ্রাণ, এত কিছুর পরেও না কিছু কিছু মানুষের মন গলানো যায় না। আল্লাহ এদের মন কি দিয়ে বানিয়েছে সেটা মনে হয় আল্লাহই জানে। আর এই গাছটাও নাকি কিছু কিছু মানুষের বিরক্তির কারণ। মানে কি বলবো, না বলার ভাষা নেই। এদের কমপ্লেন গুলো শুনলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে। যা হোক, এজন্য আমি গাছটাকে একদম টেনে টুনে কষ্ট দিয়ে ছাদ থেকে আমি ঘরের মধ্য থেকে তারপর বাসায় নিয়ে আসছি। অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে, কারণ যখন এই গাছটা একদম ফুলে ফুলে ভরে যায়, এত সুন্দর গন্ধ, সেটা কিন্তু আমার চেয়ে আমার আশেপাশের মানুষজনই বেশি পেত। এখন গাছটাকে আমি আমার বেডরুমের পাশে যে বারান্দা, ওই বেডরুমের বারান্দায় এনে রাখবো। আমার যখন মন চাইবে আমি হুট করে এসে দেখতে পারবো। আর গ্লাসটা খুলে দিলেই পুরো ফুলের ঘ্রাণ আমার রুম একদম ভরে যাবে। সো একদিক থেকে কিন্তু ভালোই হয়েছে, তাই না? আমার যে এত এত গাছ না, এগুলো সবগুলো টেক কেয়ার কিন্তু আমি করি, কিন্তু আমার এই গাছগুলোর জন্য আমার আশেপাশের মানুষের জ্বলন বেশি, মানে কষ্ট বেশি। আমার মাথায় ঢোকে না যে এরা কেন এই গাছগুলোকে এত অপছন্দ করে। আগে না এদের আচরণে খুব মন খারাপ হতো, কষ্ট হতো, বিশ্বাসই করতে মন চাইতো না যে কেন এরা আসলে এরকম করছে। এটা কি কোনো খারাপ লাগার বিষয় হতে পারে? কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। একটা মজার কথা কি জানেন, আমার বাগানে না অনেক ধরনের গাছ আছে। আবার অনেক গাছ আছে খুব এক্সপেন্সিভ। আবার কিছু গাছ আছে যে আপনি অনলাইনে অর্ডার করলে আপনার বাসায় চলে আসবে, কোনো প্যারা নাই। কিন্তু তারপরও কিছু কিছু মানুষ আমার কাছে এসে বলবে যে আমাকে এই গাছটার একটা চারা দিও, তা আমাকে এই গাছের একটা কাটিং দিও, আমাকে একটা গাছ একটু বড় হলে তুমি করে দিও, না হলে আমার কাছে গিয়ে মরে যাবে, হ্যান ত্যান কথাবার্তা। কিন্তু তারা চাইলেই কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারে, কিন্তু তারপরও তারা আমার কাছ থেকেই ফ্রিতে নেবে। তারপরও আবার আমার গাছ কি তাদের পছন্দ না? কি অদ্ভুত, তাই না? যাই হোক, এই ঘটনা কি শুধু আমার সাথেই ঘটে, না আপনাদের সাথেও ঘটেছে? আমাকে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।